আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এটা সত্যি যে তুমি কুন্তির পুত্র। আজ পর্যন্ত উনি সবার সম্মুখে তোমাকে কেন স্বীকার করেনি, এই প্রশ্নের উত্তর দেওয়ার আজ্ঞা মর্যাদা আমাকে দেয়নি। তোমার এই কেন উত্তর বোধহয় তোমার মাতাই তোমাকে দিতে পারেন। আমি তোমাকে এই সব কিছু এই জন্য বলেছি কারণ এই যুদ্ধে যে ধ্বংস হবে তাকে যেন আমি থামাতে পারি। এটাই আমার ধর্ম ছিল। আমি জানি যে তুমি আমার কথার বিশ্বাস করতে চাইবে না, কিন্তু আমি এটাও জানি যে তোমার আত্মাই এই সত্যির জ্ঞান তোমাকে দেবে। सहसा हुई रात भारी, न जाने ये क्या कह गया रे मुरारी। उड़ी नींद सहसा हुई रात भारी। मैं एक सूत का पुत्र था तो भला था कि जीवन मेरा एक पथ पर चला था। ये नाते नए जुड़ गए कहाँ
से मेरे रास्ते मुड़ रहे हैं जहां से। ये क्यों पग मेरे डगमगाने लगे, मेरा धर्म संकट में लाने लगे। शिथिल पड़ गई है मेरी शक्ति सारी, उड़ी नींद सहसा हुई रात भारी। न जाने ये क्या कह गया रे मुरारी। घड़ी मित्र के ऋण चुकाने की आई, तो बिजली अचानक ये क्यों कर गिराई। विजय कौरवों को दिलाऊं तो कैसे, लहू भाइयों का बहाऊं तो कैसे। जो अब कर्ण अपने वचन से फिरेगा, तो इतिहास उपहास सदियों करेगा। मेरी वीरता युद्ध के पहले हारी, मेरी वीरता रिश्ते नातों से हारी। शपथ ले रहा है ये गांडीवधारी, वो दिन आ गया है जिसकी प्रतीक्षा है कल सारे तीरों की शक्ति परीक्षा। वो जिसके शिराच्छेद की कामना है, उसी शत्रु से कल मेरा सामना है। जो निश्चय किया है वो पूरा करूंगा, विजय श्री वरूंगा या मृत्यु वरूंगा। न रोकेगी पथ अब कोई नातेदारी, न रोकेगी पथ अब कोई नातेदारी। शपथ ले रहा है ये गांडीवधारी। मैं हूँ उसकी जननी, ये कैसे बताऊं, मगर भेद वो और कब तक छुपाऊं। रही मान तो भाई लड़ लड़ मरेंगे, ये दोनों के तीर अब तो माँ पर चलेंगे। निशान के भयानक अंधेरे, तू ही अब कोई आवरण डाल मेरे। कि बच जाए कुंती ये लज्जा की मारी, कथित राज रानी व्यथित माँ बेचारी। विवश करके सबको हंसे तू मुरारी। ये क्या तेरी लीला बता लीलाधारी, विवश करके सबको हंसे तू मुरारी। ये क्या तेरी लीला बता लीलाधारी। काश्यपेयं महद्रदुतुं तमो जड़िम सर्व पाप घनम तनौ तस्मै दिवाकरम। হে পিতাশ্রী, আমার মাতার সম্পর্কে যে কথা আপনি এতদিন লুকিয়ে রেখেছিলেন, আজ আমি ওই রহস্য জেনে গিয়েছি। কিন্তু এটা জেনে আমি প্রসন্ন হইনি। রহস্যের কথা জেনে আমি ধর্ম সংকটে পড়ে গেছি। এর কারণে আমি দায়িত্ব পালনের দুই পথে দাঁড়িয়ে আছি। ভাইদের সাহায্য করব নাকি নিজের পরম মিত্রদের সাথে মিত্রতার দায়িত্ব পালন করব। আমার আত্মা জানে যে
আমার সত্যিকারের ধর্ম কি। কিন্তু কিন্তু অনুভূতির আবেগে আমার পা কাঁপা আরম্ভ হয়ে গিয়েছে। হে পিতা, নিজের পুত্রকে শক্তি দিন, যাতে আমি নিজের কর্তব্যের পথ থেকে বিচ্যুত না হই, আর নিজের মিত্র ধর্মকে এইভাবে পালন করি যাতে আপনার মাথা গর্বে উঁচু হয়ে যায়। আমাকে আশীর্বাদ দিন। হে দানবীর, রাজমাতা কুন্তী? রাজমাতা না, শুধু মাতা, যে আজকে তোমার সম্মুখে থলি ধরে তোমার থেকে ভিক্ষা চাইছে। রাজমাতার কি মাতার রূপ ধরে কিছু চাইবার কোনো প্রয়োজন আছে? আমি জানি যে শ্রীকৃষ্ণ আমার উত্তর জানার জন্য আপনাকে পাঠিয়েছে। যদি ওটার জন্যও আপনাকে ভিক্ষা চাওয়ার নাটক করতে হয়, তাহলেও আমি আপনাকে হতাশ করব না। আমার প্রাণও যদি চান, তাহলে ওটাও দান করে দেব। না না, একজন মা নিজের পুত্রের প্রাণ কখনো নিতে পারে না। হে অঙ্গরাজ, আমি ভিক্ষাতে তোমার প্রাণ না, স্বয়ং তোমাকে চাইছি। একজন অভাগী মা নিজেরই পুত্রের সম্মুখে থলি ধরে নিজের পুত্রকে ভিক্ষাতে চাইছে। হে দানবীর, তুমি কি আমাকে এই দান দেবে না? ঈশ্বর এই দান আপনার মমতার আঁচলে অনেক আগেই দিয়েছেন, কিন্তু যখন আপনি ঈশ্বরের এই মূল্যবান দান প্রত্যাখ্যান করে দেন, তাহলে আমি আপনাকে এই দান কি করে দিতে পারি? আমি ঈশ্বরের থেকে তো বড় দানই নয়। ঈশ্বরের ওই দানকে, যে মমতার প্রথম ফুল আমার কোলে খেলতে দিয়েছিল, আমি প্রত্যাখ্যান করিনি, বরং বাধ্য হয়ে নিজে মমতার বলিদান করেছিলাম। বলিদান? হাহ! মা তো স্বয়ং নিজের সন্তানের জন্য বলিদান দিয়ে দেয়। তাহলে কি এমন বাধ্যতা ছিল যে যার কারণে স্বয়ং মাতা হয়েও আপনি আপনার পুত্রের বলি দিয়ে দিলেন? আর যাকে আপনি বড় গর্বিত হয়ে নিজের মমতার বলিদান বলছেন, আমি জানি যে এই প্রশ্ন কয়েক বছর ধরে তোমার মনে আসছে, যার উত্তর তুমি আজ পর্যন্ত পাওনি। পেতাম কি করে, যখন আপনি আমার সম্মুখে থেকেও অপরিচিত হয়ে আমার তামাশা দেখতেন? বলুন, এমন কি বাধ্যতা ছিল যার কারণে আমাকে সুতপুত্র হওয়ার কলঙ্ক সহ্য করতে হলো? বলুন। তোমার জন্য কি এইটুকুনি জেনে নেওয়া যথেষ্ট নয় যে যে আমি তোমার মাতা আর তুমি আমার পুত্র? কি করে যথেষ্ট হতে পারে? মা তো শুধু একটা নামই হয় না, মমতার সাথে একটা দায়িত্ব হয়। দায়িত্ব নিজের সন্তানকে নিজের মমতার সুরক্ষা প্রদান করার দায়িত্ব, নিজের সন্তানকে প্রত্যেক বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব, নাকি নিজের সন্তানকে পৃথিবীর বিপদের মুখে ঠেলে ফেলে দেওয়ার নামকেই কি মমতা বলা হয়? মা হওয়ার ধর্ম তো পালন করেননি, আর আজকে মা হওয়ার অধিকার নিয়ে এসেছেন।
কোন মুখ থেকে চাইছেন আপনি এই অধিকার? এই সব কিছু জেনেও যে নিজের মাতা পিতা থাকা সত্ত্বেও আমাকে আমার সম্পূর্ণ জীবন সুতপুত্র হওয়ার কলঙ্ক নিয়ে কাটাতে হলো। যদি সুতপুত্র হওয়ার এই লাঞ্ছনা তোমার উপরে না লাগতো, তাহলে এর থেকেও বড় কলঙ্ক আমাকে সারা জীবন সহ্য করতে হতো। এটাকে কি করে স্বীকার করতে তুমি? এর থেকে বড় কলঙ্ক? কোন কলঙ্কের কথা বলছেন আপনি? ওই কলঙ্ক যার ভয়ে একজন মাকে বাধ্য হয়ে নিজের মমতার প্রথম ফুলকে ত্যাগ করতে হয়েছিল, আর তা না হলে ওকে সারা জীবন সংসারের থেকে মুখ লুকিয়ে অতিবাহিত করতে হতো। আর তুমিও এর থেকে বাঁচতে পারতে না। সুতপুত্র হওয়ার যে কলঙ্ক সহ্য করতে হয়েছে, ওর থেকেও বড় কলঙ্ক তোমাকে মৃত্যু পর্যন্ত সহ্য করতে হতো। কিন্তু এই মুহূর্তে আপনার এবং আমার মাঝে কেউ নেই। আমরা দুজন একলা আছি এখানে। আপনি আমাকে ওই কলঙ্কের কথা বলতেই পারেন, যা আপনার সাথে সাথে আমার জীবনেও প্রভাবিত হয়। বলুন কোন ধরনের কলঙ্ক ওটা? কর্ণ, তুমি তোমার মায়ের বাধ্যতাকে কেন বুঝতে পারছো না? কি করবে জেনে? তুমি কি তোমার চোখের সামনে তোমার মাকে একজন অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে দেখতে চাইছো? সম্পূর্ণ জীবন দ্বিধাবোধে অতিবাহিত করার পর আমি এটা জানার অধিকার রাখতে তো পারি যে ওটা কোন রহস্য যার জন্য আমাকে এই সব কিছু সহ্য করতে হয়েছে। বলুন ওটা কোন রহস্য ছিল? পুত্র, যদি তুমি স্বয়ং নিজের চোখের সামনে নিজের মাতাকে লজ্জিত হওয়ার জন্য বাধ্য করতে চাও তো তাহলে শোনো, আমার বাধ্যতার রহস্য এই যে আমি তোমাকে আমার কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম। না, হ্যাঁ হ্যাঁ, যে মুহূর্তে তোমার জন্ম হয়েছিল ওই সময় আমি বিবাহিত ছিলাম না। না না, 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 আমি জানতাম যে তুমি সত্যি এই কটু সত্যকে সহ্য করতে পারবে না। যখন তুমি সুতপুত্র শব্দ শুনে পাগল হয়ে যাও, তাহলে তুমি কি করে এই কথাটা সহ্য করবে যে লোকেরা তোমাকে পিতাবিহীন সন্তান বলো? যদি আমি সত্যি এই সত্যিটা না জানতাম যে আমার মাকে, যদি আমি সত্যি এটা না জানতাম যে আমার মাতার নাম কি, আমার কল্পনাতে যে নিজের মাতার যে সুন্দর রূপ বানিয়েছিলাম, যে প্রতিমাকে নিজের হৃদয়ে বসিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত পুজো করতাম,
যখন আপনি এই প্রতিমার টুকরো টুকরো করে দিলেন, তখন আপনি বুঝতে পারবেন না যে আমার মনের ভিতরে কি চলছে। না আমার দুঃখ আপনি বুঝতে পারবেন না। না পুত্র, তুমি বুঝতে পারবে না যে একজন অসহায় মা নিজের পুত্রকে দুঃখ কষ্ট পেতে দেখে কত ব্যাকুল হয়ে ওঠে। ওর একটা কাঁটা ফুটে গেলে ওর মা অস্থির হয়ে ওঠে। কিন্তু তোমার এই অভাগী মাকে লোক লজ্জার ভয়ে এই সবকিছু সহ্য করতে হয়েছে, কারণ আমি অজ্ঞাতবশত ভুল করেছিলাম। এই ধরনের ভুল কেন করেছিলেন? যার জন্য একজন বালককে আজীবন কষ্ট পেতে হয়েছে? বলুন বলুন বলুন। ওই ভুলের জন্য অনেক বড় মূল্য দিতে হচ্ছে আমাকে। নিজেরই পুত্রের নজরে ছোট হয়ে গেছি আমি। কিন্তু পুত্র, ওই ভুল শুধু একটি শিশুসুলভ ভুল ছিল। শিশুসুলভ ভুল? হ্যাঁ, যেভাবে হামাগুড়ি দিয়ে চলতে থাকে একটি বালক, যখন শিশু অবস্থায় জ্বলন্ত আগুনকে ধরার ভুল করে ফেলে আর নিজের হাত জ্বালিয়ে ফেলে, ওইভাবে আমিও আগুনকে ধরার ভুল করেছিলাম। যখন আমি একজন বোকা মেয়ে ছিলাম, ওই সময় আমি দুর্বাসা ঋষির অনেক সেবা করেছিলাম, যার জন্য উনি প্রসন্ন হয়ে উনি আমাকে 5 জন দেবতার 5টা মন্ত্র বললেন, আর বললেন যে আমি যার মন্ত্র জাপ করব আমার ওই দেবতার মতোই তেজস্বী পুত্র প্রাপ্ত হবে। সকালবেলা যখন আমি সূর্য দেবতাকে দেখলাম, তখন আমার সোজা সরল মনে জিজ্ঞাসার মতোই বিচার আসে যে দেখি তো এই মন্ত্রে কতটা সত্যি আছে। আর সেই জন্য আমি সূর্য দেবতার মন্ত্র জাপ করি। হঠাৎ করে সূর্য দেবতা প্রকট হয়ে যান। আমি একদম ঘাবড়িয়ে যাই। না না না, হে সূর্য দেবতা, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন সূর্য দেবতা। আমি অসহায় দেবী, কারণ আমার সাক্ষাৎ দর্শন কখনো নিষ্ফল হয় না। সেই জন্য দুর্বাসা ঋষির আশীর্বাদের অনুযায়ী তুমি আমার নতুন তেজস্বী পুত্র প্রাপ্ত করো। কিন্তু ওর জন্মের পর আমার আশীর্বাদে তুমি আবার থেকে কুমারী অবস্থায় প্রাপ্ত করে নেবে। ওই মন্ত্রের ফলস্বরূপ যখন তোমার জন্ম হয়, তখন আমি অনেক ঘাবড়ে গেছিলাম। কিন্তু একজন কুমারী মা না তো সংসারকে নিজের বাধ্যতার কথা বোঝাতে পারত, আর না সংসার তোমাকে আদরের সাথে স্বীকার করত। সেই জন্যেই লোক লজ্জার ভয় আমাকে আমার মমতার বলি দিতে হয়েছে। যদি এই সমস্ত কিছুই সত্যি হয়, তাহলে আপনি আমাকে জীবিত কেন রেখেছেন? এর থেকে তো ভালো এটাই হতো যে আপনি আমার গলা রুদ্ধ করে আমাকে মেরে ফেলতেন, মেরে ফেলতেন, আমাকে মেরে ফেলতেন। মেরে ফেলতাম, কিন্তু মমতা আমার হাত ধরে রেখেছিল। মমতা হাত ধরে রেখেছিল? তাহলে এই রহস্যকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের হৃদয়ে লুকিয়ে রাখতে তো পারতেন। আজকে কেন এসেছেন এই রহস্যের পর্দা ওঠাতে? কেন 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 কেন? আমি এই রহস্য আজকেও তোমাকে বলতাম না, কিন্তু পুত্র, যখন তুমি এবং তোমার 5 জন ভাইদের মধ্যে যুদ্ধ সময় হয়ে আসে, তখন আমি বাধ্য হয়ে তোমার কাছে চলে এসেছি। কারণ আমি চাই না
যে এক ভাই ভাইয়ের হত্যা করুক। আপনি জানেন যে আজ থেকে কৌরব সৈনিকদের সেনাপতি হয়েছি। জানি। আর আজ সেনাপতি পদে যুদ্ধ সঞ্চালন করার জন্য আমার প্রথম দিন। জানি। আর আপনি ক্ষত্রাণী। হ্যাঁ। আর আপনি আমার মাতাশ্রী। হ্যাঁ। তাহলে মাতা, আপনি এটাও জানেন চতুরানীরা যুদ্ধে যাওয়ার আগে নিজের পুত্রের পায়ে মমতার শিকল লাগিয়ে দেয় না। এটা একজন ক্ষত্রাণীর গৌরব। আপনি জানেন তো? জানি। তাহলে একজন ক্ষত্রাণীর মতো আমাকে আশীর্বাদ দিন, কি আমি অনুভূতির মোহে না পড়ে নিজের কর্তব্যের পথে ধৃষ্টতার সাথে যেন এগিয়ে যাই, আর নিজের শত্রুদের বিনাশ করে যেন বিজয় প্রাপ্ত করি। এটাই তো তোমাকে বলতে এসেছি পুত্র, নিজের কর্তব্য পথে এগিয়ে যাও। তোমার কর্তব্য নিজের ভাইদের সাহায্য করা। ও শত্রু দুর্যোধনের নয়। দুর্যোধন পাণ্ডবদের শত্রু হতে পারে, কিন্তু ও আমার শত্রু নয়। ও আমার মিত্র, পরম মিত্র। মাতা, আমি আপনার দুধ পান করিনি, সেই জন্য আমার ওপরে আপনার দুধের ঋণ নেই, কিন্তু আমার ওপরে দুর্যোধনের লবণের ঋণ আছে। লবণ ছাড়া অনেক উপকার আছে ওর আমার উপরে। আমার সারা জীবনই দুর্যোধনের ঋণে জর্জরিত। এমনকি এই মান সম্মানও দুর্যোধনের কাছে ঋণী। আমার রক্তের প্রত্যেক ফোঁটা দুর্যোধনের ঋণে ডোবা আছে। এই ঋণকে শোধ করার জন্য যদি আমাকে নিজের প্রাণও দিয়ে দিতে হয়, সেটাও কম হবে। আর আপনি আমাকে এরকম মিত্রর সাথে বিদ্রোহ করার উপদেশ দিচ্ছেন? কি ধরনের মাতা আপনি? আমি এই মুহূর্তে মাতা নয়, একজন ভিক্ষুক হয়ে তোমার সামনে এসেছি। আমি শুনেছি যে কর্ণ কখনো কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরত পাঠায় না, কিন্তু আজ যখন তোমার সম্মুখে তোমার নিজের মাতা থলি খুলে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি ওকে খালি হাতে ফেরত পাঠাতে চাইছো? কেরম দানবীর তুমি? আমি আপনাকে খালি হাতে ফেরাবো না মাতা। আমি আপনার থলিতে আপনার 4 পুত্রের জীবন দান দিচ্ছি। আমি আপনাকে বচন দিচ্ছি যে অর্জুনকে ছেড়ে অন্য কোনো পাণ্ডবকে আমি বধ করব না। অর্জুনকে ছেড়ে? এর কি অর্থ? এর অর্থ এই যে দুর্যোধনকে বিজয়ী করা আমার ধর্ম এবং আমার কর্তব্য। ওর ঋণ শোধ করার জন্য এটা প্রয়োজন। কিন্তু যতক্ষণ অর্জুন জীবিত থাকবে, আমরা পাণ্ডবদের পরাজিত করতে পারবো না। আর অর্জুনকে বধ না করে কৌরবরা এই যুদ্ধ কখনোই জিততে পারবে না। আর কৌরবদের বিজয়ী করাই আমার ধর্ম। কিন্তু আপনি আজ পর্যন্ত আপনার 5 জন পুত্রকেই চাইতেন। আমি বচন দিচ্ছি যে আপনার 5 জন পুত্রই বেঁচে থাকবে। যুদ্ধভূমিতে আমি মরি অথবা আমার হাতে অর্জুন মারা যায়, তা সত্ত্বেও আপনার 5 জন পুত্র জীবিত থাকবে। যান, এই শুভ সমাচার শ্রীকৃষ্ণকে দিয়ে দিন।
অঙ্গরাজ কর্ণ, যুবরাজ আপনি? আমি নিজের সেনাপতির আন বানকে দেখছিলাম। আজকে তোমায় এই সৈনিক বস্ত্রে আর তোমার চেহারার তেজকে দেখে আমার বিশ্বাস আগের থেকে আর মজবুত হয়ে গেছে যে তুমি পাণ্ডবদের জন্য কাল অবশ্যই হবে, আর এই যুদ্ধ আমি জিতে যাব। যুবরাজ, আমি আপনাকে বিজয়ী করার জন্য প্রতিজ্ঞা করেছি, আর আমি আপনাকে বিজয়ী করবই। আপনি তো জানেন আপনার বিজয়ের পথে একটিই কাঁটা, যার নাম হচ্ছে অর্জুন। আমি ওই কাঁটাকে এই পথ থেকে অবশ্যই সরাবো। কিন্তু যেই সাপের 5টা ফণ হয়, তার একটা ফণ কুচলে দেওয়া আর বাকি 4 জনকে এইভাবেই ছেড়ে দেওয়া একদম উচিত না। সেই জন্য আমি বলছি যে তুমি 5 পাণ্ডবদের শেষ করে ফেলো, আর এই উদ্দেশ্যকে পুরো করার জন্য আমার এই তীর বিশেষ রূপে তোমাকে উপহার স্বরূপ দিতে এসেছি। এটা 5টা তীর, আর এক একটা তীরে 5 জন পাণ্ডবের নাম লেখা আছে। এই তীরকে নিজের তুনীরের সাজিয়ে রণভূমিতে যাও। কৌরব সৈনিকরা তোমার প্রতীক্ষা করছে। এই নাও, নাও কর্ণ। নাও। নাও, নাও। আমি আপনাকে বচন দিচ্ছি যে অর্জুনকে ছেড়ে অন্য কোনো পাণ্ডবকে আমি বধ করব না। পার্থ, বড় ভ্রাতা, আপনি? বিজয়ী ভব। আজ তুমি অনেক সকালেই তৈরি হয়ে গেছো। রাত্রিবেলায় তুমি কি ঘুমোওনি? না বড় ভ্রাতা, কর্ণ বোধহয় ঘুমায়নি। আমরা দুজন একের ওপর বড় শত্রু, আর একের ওপর সাথে যুদ্ধ করার জন্য অধীর হয়ে আছি। আর যখন যুদ্ধের অবসর কাছে চলে এসছে, তাহলে ঘুম কি করে পাবে? তুমি ঠিকই বলেছ। কৌরব সেনাপতি কর্ণ বোধহয় রাত্রিবেলায় ঘুমোয়নি। আর যখন শত্রু জেগে থাকে, তখন আমাদেরও জেগে থাকা উচিত। শত্রুকে মৃত্যুর ঘুম পাড়ানোর সময় চলে এসছে ভ্রাতাশ্রী। আমি জানি পার্থ যে তুমি কর্ণকে বধ করার জন্য অধীর হয়ে আছো। সেই জন্যই আমি আরো একবার এখানে তোমাকে বোঝাতে এসেছি, যখন শত্রু এক সমান হয় তখন তাকে দুর্বল ভেবে কোনো রকমের তাড়াহুড়ো করতে নেই।
এই ভুলের জন্য ক্ষতি হতে পারে। ভ্রাতাশ্রী, আজকে আমার আকাঙ্ক্ষা পুরো করার সময় চলে এসছে, আর আপনি আছেন যে আশঙ্কার দেয়াল দাঁড় করিয়ে দিয়েছেন। ভ্রাতাশ্রী, আমার উদ্যমকে ঠান্ডা করেন না। আমি তোমার উদ্যমকে ঠান্ডা করতে আসিনি, বরং আমি তোমাকে সাবধান করতে এসেছি যে কর্ণের উদ্যমকে কম ভেবো না। আমি ওকে কম বুঝি না, কিন্তু আমি নিজেকেও ওর থেকে কমও মনে করি না। তুমি ওর থেকে কম নয়, বরং তোমরা দুজন একই সমান যোদ্ধা। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তোমার এই আবেগ। যদি তুমি আবেগে এই যুদ্ধ করো, তাহলে সমান সমান এই পাল্লা কর্ণের দিকে ঝুঁকে গিয়ে কর্ণকে তোমার থেকে বেশি বল দেবে। তুমি তোমার উদ্যম এবং ক্রোধকে কম করো, বরং তুমি বুদ্ধি দিয়ে কাজ করো। পার্থ, উদ্যম এবং ক্রোধ আবেগের এই নদীর এমন একটি ধারা যে যার মধ্যে ভেসে যোদ্ধা নিজের দিশা হারিয়ে ফেলে আর হড়বড়িয়ে এমন কাজ করে ফেলে যা ওর করা উচিত নয়। ভ্রাতাশ্রী, আমি আপনার চিন্তাকে বুঝতে পারছি, কিন্তু আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি কি মনে করছেন কি আমি উৎসাহে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো? হ্যাঁ, তা না হলে আমি তোমাকে কেন বোঝাতে আসবো? বড় ভ্রাতা হয়ে আপনি আমাকে বোঝাতে এসছেন, সেটা ভালো কথা, কিন্তু আপনি এটা ভুলে গেছেন যদি আমি ভটকেও যাই তাহলে আমার সারথি শ্রীকৃষ্ণ আছেন। উনি আমায় দিশা দেখাবেন, আমাকে পথ দেখাবেন। হ্যাঁ, এই ভুল তো করেই ফেলেছি, কিন্তু আপনার এই ভুল আমার খুব ভালো লাগলো। যুদ্ধভূমিতে আপনার এত ভালোবাসা আমি প্রথমবার দেখতে পেয়েছি। পার্থ, শুধুমাত্র তুমি এবং কৃষ্ণই তো আছে যারা পাণ্ডবকে এই যুদ্ধে বিজয় দিতে পারবে। ঘটোৎকচ, মনে আছে আমি একদিন তোমাকে বলেছিলাম যে যেই দিন তোমার প্রাণের বলিদান দিয়ে পাণ্ডবদের ভালো হবে, ওই দিন আমি তোমাকে স্বয়ং বলিদানের রাস্তা দেখিয়ে দেব। আজকে ওই দিন এসে গেছে। আমার বলিদানের সময় এসে গেছে। হ্যাঁ ঘটোৎকচ, তোমার প্রাণের বলিদানের সময় এসে গেছে। সেই জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি। কর্ণের দিব্য অস্ত্রের ভণ্ডারে দেবরাজ ইন্দ্রের প্রদান করা একটি অদম্য শক্তিও আছে, যাকে যাকে আজকেও অর্জুনের ওপরে নিক্ষেপ করতে চায়। আর তুমি ভালোভাবেই জানো যে অর্জুনের বধ হওয়ার অর্থ হলো পাণ্ডবদের পূর্ণরূপে পরাজয়। না, আমি পাণ্ডবদের পরাজিত হতে দেব না। আপনি বলুন যে আমাকে কি করা উচিত। আমি নিজের প্রাণের বলিদান দিতে প্রস্তুত। হ্যাঁ, আজকে তোমাকে নিজের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে, এমনকি তোমার মায়াবী শক্তিরও। কৌরব সৈনিকদের মধ্যে চিৎকার, হাহাকার যেন দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কৌরবদের এত ভীষণ ধ্বংস করো যাতে ওদের মনে হয় যে ওরা আজকেই পরাজিত হয়ে যাবে। তখন তোমাকে থামানোর জন্যে সেনাপতি কর্ণ ওই অদম্য শক্তির প্রয়োগ করতে বাধ্য হয়ে যায়, যার প্রয়োগ ও শুধু একবারই করতে পারবে। হ্যাঁ ঘটোৎকচ, মনে রেখো, এই শক্তি নিখুঁত, আর যার ওপরে এর প্রয়োগ করা হয় ওর বধ অবশ্যই হয়ে যায়। সেই জন্য এগিয়ে যাওয়ার আগে এই কথা ভালোভাবেই জেনে নাও যে আজকে ধর্মের ওপরে তোমাকে তোমার প্রাণের বলিদান দিতে হবে। প্রভু, মৃত্যু তো একদিন অবশ্যই আসবে, কিন্তু মৃত্যু কাউকে বারবার এই ধরনের সুযোগ দেয় না। সেই জন্য এটাকে আমি নিজের সৌভাগ্য মনে করে নিজের প্রাণের
বলিদান দিয়ে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু। আমি কৌরব সৈনিকদের মধ্যে প্রলয় সৃষ্টি করে দেব, আর কর্ণকে আমার শরীরের উপরে ওই আদম শক্তির প্রয়োগ করার জন্য বাধ্য করে দেব। আপনি শুধু আমাকে আশীর্বাদ দিন যে আমার প্রাণের বলিদান যেন সফল হয়ে যায়, এই বলিদানের উদ্দেশ্য যেন পূর্ণ হয়, আর যেন ধর্মের বিজয় হয়। তথাস্তু। আরে এ তো পাঁচজন স্বামীর পত্নী। পাঁচজনের বদলে যদি 6 জন হয়ে যায় তাহলে কি এমন আকাশ ভেঙে পড়বে? আরে ও সুদপুত্র, আরে একটু নিজের মিত্রকে তো জিজ্ঞেস কর যে ও অধিরথের পুত্র না অন্য কারুর। আমি অন্য কারো পুত্র নই, রাজকুমার ভীম। তুমি কন্তেও, তুমি পাণ্ডব, আর 5 জন পাণ্ডব কি তোমার ভাই? পার্থ, কি ভাবছো? কেশব, আমি ভাবছিলাম যে আজকে এই কর্ণর বধ করে এই যুদ্ধকে সমাপ্ত করে দিই। আজকে আমাদের বিজয় নিশ্চিত। না পার্থ, আমি তোমাকে এত তাড়াহুড়ো করতে দেব না। কেন কেশব? তুমি ওর চিন্তা করো না। কর্ণকে একদিন থামানোর জন্য পাণ্ডবদের মধ্যে অনেক যোদ্ধা আছে। নকুল সহদেব আছে, ভীম ভ্রাতা আছে, যে কেউ ওকে আহ্বান করে ওর পায়ে শিকল পরিয়ে দিতে পারে। ভাগ্নে, পাণ্ডবদের সেনাকে দেখে এরকম মনে হচ্ছে যে অঙ্গরাজের হাত দিয়ে মরার জন্য মেলা লেগে আছে। মা বাবু, কেন আপনি কর্ণের হাতে পাণ্ডবদের সৈনিকদের হত্যা করাতে চান? হ্যাঁ, কারণ শেষ পর্যন্ত আমাদেরই এই সবাদের চিতায় একসাথে আগুন আমাদেরই লাগাতে হবে। এর থেকে তো ভালো হবে কর্ণ সোজা সোজা অর্জুনের বধ করে দিক, সব সমস্যাই শেষ হয়ে যাবে। আর অর্জুনের বধ হয়ে যাওয়ার পর আমরা পাণ্ডব সৈনিকদের হাসতে হাসতে হারিয়ে দিতে পারবো, হাসতে হাসতে। অবশ্যই ভাগ্নে, অবশ্যই। প্রথমে নিজের সেনাপতিকে যুদ্ধ আরম্ভ করার জন্য আজ্ঞা তো দিন। সেনাপতি কর্ণ। আজ্ঞা যুবরাজ। যুদ্ধ আরম্ভ করার সংকেত তো দাও। যথা আজ্ঞা যুবরাজ। আক্রমণ! আক্রমণ! মনে আছে আমি একদিন তোমাকে বলেছিলাম যে যেই দিন তোমার প্রাণের বলিদান দিয়ে পাণ্ডবদের ভালো হবে, ওই দিন আমি তোমাকে স্বয়ং বলিদানের রাস্তা দেখিয়ে দেব। আজকে ওই দিন এসে গেছে। আমি কৌরব সৈনিকদের মধ্যে প্রলয় সৃষ্টি করে দেব, আর কর্ণকে আমার শরীরের উপরে ওই আদম শক্তির প্রয়োগ করার জন্য বাধ্য করে দেব। আপনি শুধু আমাকে আশীর্বাদ দিন যে আমার প্রাণের বলিদান যেন সফল হয়ে যায়, এই বলিদানের উদ্দেশ্য যেন পূর্ণ হয়, আর যেন ধর্মের বিজয় হয়।
তথাস্তু। আক্রমণ! আক্রমণ! এবার অঙ্গরাজ কর্ণকে কেউ থামাতে পারবে না, এমনকি অর্জুনও না। গান্ধারী, যদি এই মুহূর্তে অর্জুন কর্ণের সাথে যুদ্ধ করতে আসে তাহলে ও নিজের প্রাণ হারিয়ে ফেলবে। আমার মনে হচ্ছে যে অর্জুনকে নিজের সাথে যুদ্ধ করানোর জন্য ব্যতিব্যস্ত করে অঙ্গরাজ কর্ণ এই ভীষণ সংঘর্ষের চাল চালছে। সারথি, আমার রথ অর্জুনের দিকে নিয়ে চলো। হে কর্ণ, অর্জুনের সাথে যুদ্ধ করার জন্য অনেক বেশি অধীর হয়ে গেছো। নিজের মৃত্যুর এত আকর্ষণ আছে তোমার। হে সুত পুত্র, যদি তুমি পাণ্ডবদের হাতেই মৃত্যু চাও তাহলে ধনঞ্জয় পার্থর সাথেই কেন, আমরাও তোমারই মনের ইচ্ছে পূর্ণ করতে পারি। এসো আমার সাথে যুদ্ধ করো কর্ণ। তোমার তীর খেয়ে আমার সুরসুরি হচ্ছে নকুল, হাসি পাচ্ছে আমার। যুদ্ধভূমি হাসি ঠাট্টার জায়গা নয়। যাও বাচ্চা, ঘরে ফিরে যাও। তুমি আমাকে বাচ্চা বলছো? তোমাকে দেখে আমার এমন মনে হচ্ছে যে তুমি আমার ছোট ভাই। তুমি আর আমার বড় ভ্রাতা? তুমি আমাদের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, শত্রু। আর যুদ্ধ না করার বাহানা ত্যাগ করো আর যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। সাবধান! কর্ণ! কর্ণ! দেখে নিলে তো তোমার বড় ভাইয়ের সাথে তর্ক করার পরিণাম। এখন দেরি না করে ফিরে যাও, আমার আজ্ঞার পালন করো। আর গিয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর মনে করা অর্জুনকে বলে দাও যে কর্ণ ওর সাথে যুদ্ধ করার জন্য অতি উৎসাহিত। আমি তোমাদের মতো বাচ্চাদের সাথে যুদ্ধের খেলা খেলতে চাই না। আর গিয়ে ওকে বলে দিও কর্ণ তোমাদের দুজনকে জীবন দান দিয়েছে। যাও। সারথি,
এই দুজন বাচ্চাদের রথকে অর্জুনের দিকে নিয়ে যাও। যাও। চলো সারথি। নকুল, সহদেব, এটা কি হয়ে গেছে তোমাদের? তোমাদের এই দশা কি হয়েছে বলো? আমরা কর্ণকে আহ্বান করেছিলাম, কিন্তু ও আমাদের পরাজিত করে দিয়েছে। পরাজিত করে দিয়েছে? তাহলে এই অবস্থায় ফিরে আসার পরিবর্তে ওইখানেই যুদ্ধ করতে করতে নিজে প্রাণ ত্যাগ করে দিতে। আমরা বীর গতিকে প্রাপ্ত করতে চাইতাম, কিন্তু কর্ণ আমাদের পথ করার পরিবর্তে আমাদের জীবনদান দিয়েছে। জীবনদান। যুদ্ধভূমিতেও দান বীর হতে চাইছে ও। পাণ্ডবদের অপমান করে নিজের মান বাড়ানোর চেষ্টা করছে ওই সুতপুত্র। আমাদের অপমান করার সময়ও বলল যে আমি ছোট বাচ্চাদের সাথে যুদ্ধ করি না, আমি অর্জুনের সাথে যুদ্ধ করব। আর ও আমাদের সাথে এমন ব্যবহার করছিল জানো আমাদের বড় ভাই। যদিও ভ্রাতার মতো ব্যবহার করছিল, তাহলে এর মধ্যে দুঃখ পাওয়ার কি আছে? না, এখন শত্রুদের প্রতি আত্মীয় স্বজনের অনুভূতি আমাদের মাঝখানে আর উচিত না। যদিও আমার সাথে যুদ্ধ করতে চায়, তাহলে আমিও যুদ্ধ করার জন্য ব্যাকুল আছি। কর্ণের নাম শোনা মাত্র আমার শরীরের রক্ত অগ্নি ফুটে আরম্ভ হয়ে যায়। আর তো কর্ণের চাল বুঝতে চেষ্টা করো। ও নকুল এবং সহদেবকে অপমানিত করে তোমাকে জেনে শুনে উত্তেজিত করার চেষ্টা করছে, যাতে তুমি ক্রোধে এসে নিজের বুদ্ধি হারিয়ে ফেলো আর ওর সাথে যুদ্ধ করার মূর্খতা করে ফেলো। আর তুমি ওটাই করছো, জেনে শুনে শত্রুর ছাড়ানো জালে যে ফাঁসতে চাও। কিন্তু এই অপমানের উত্তর ওকে দিতেই হবে। অবশ্যই দেবে। ভীম ভ্রাতা অথবা অন্য কেউ এই অপমানের উত্তর কর্ণকে অবশ্যই দেব। কিন্তু আমি নিজের ক্রোধকে কি করে আয়ত্তে আনবো? মা বাবু, এই হনকারের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ভাগ্নে, এটা তো অর্জুনের ধনুকের বিশেষ সংখ্যা। মা বাবু, আপনি এই হনকারের অর্থ বুঝতে পারছেন? অর্জুন নিজের মৃত্যুকে ডাকছে। ও কর্ণের সাথে যুদ্ধ করতে আসছে। সারথি, মনে হচ্ছে অর্জুন আমার সম্মুখে আসতে ভয় পাচ্ছে, কিন্তু আমি ওকে জীবিত ছাড়বো না। তুমি রথের গতি বাড়িয়ে দাও আর এই মুহূর্তে অর্জুনের কাছে নিয়ে চলো। চলো। ঘটোৎকচ? ভাগ্নে, ঘটোৎকচ?
ঘটোৎকচ, কি বললে? মায়াবী ঘটোৎকচ নিজের মায়ার প্রভাবে অঙ্গরাজ কর্ণকে আটকে দিয়েছে? না! কিছু করো ভাগ্নে, কিছু করো। ভীমের এই রাক্ষসকে বধ করার জন্য এই মুহূর্তে উপায় বের করো, তা না হলে আজকে ও আমাদের সর্বনাশ করে দেবে। হ্যাঁ না বাবু, ঘটোৎকচের বধ অবশ্যই হবে, অবশ্যই হবে। দেখে নিয়েছো পার্থ, ঘটোৎকচ কৌরব সেনাপতিকে কঠিন সমস্যায় ফেলে দিয়েছে। ভীম ভ্রাতা, আপনার পুত্র তো আপনার থেকে বেশি কৌরবদের ধ্বংস করছে। যুবরাজ, ভীমের এই মায়াবী পুত্রকে সহজভাবে বধ করার জন্য আমাদেরকে মায়াবী যুদ্ধ করতে হবে।
তা না হলে অকারণে আমাদের অধিক বিনাশ সহ্য করতে হবে। হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ তুমি ঠিক বলছো বন্ধু, কিন্তু এই মায়াবী যুদ্ধ করবে কে? আলাম্বুস এবং আলায়ুদ আমাদের রাক্ষস মিত্র। আমি বুঝে গেছি, আমি এক্ষুনি দুজনকে আবাহন করছি। মিত্র আলাম্বুস, মিত্র আলাউদ, তোমার বন্ধু দুর্যোধনকে তোমার সাহায্যের পরম আবশ্যকতা আছে। দয়া করে প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। প্রণাম যুবরাজ। কেন আমাদের আবাহন করেছেন মিত্র? মিত্র আলায়ুদ্ধ, এই রাক্ষস ঘটোৎকচ কৌরব সৈনিকদের নাকে দম করে দিয়েছে। তোমাকে এই মায়াবীর যুদ্ধের উত্তর দিতে হবে। চিন্তা করো না মিত্র, এর থেকে আমাকেও প্রতিশোধ নিতে হবে। গতবার ও বেঁচে গিয়েছিল, এইবার হয় ও জীবিত থাকবে অথবা আমি। আপনি আমাদের আজ্ঞা দিন। মিত্র বিজয়ী ভবা। আচ্ছা, এখন তোমরা দুজন আমার সাথে যুদ্ধ করতে এসে গেছো? হ্যাঁ, তোমার বধ করতে এসেছি। ভাগ্নে, দুজন ঘটোৎকচ।
অম্বুস। ঘটোৎকচ! আলায়ুদ! আলায়ুদ! মা বাবু, দেখলেন আপনি এই রাক্ষস কিরকম ভয়ঙ্কর সংহার শুরু করে দিয়েছে। এরকম মনে হচ্ছে যেন এই ঘটোৎকচের রূপে আমার দুর্ভাগ্য আমার সামনে চলে এসছে। ভাগ্নে, নিজের দুর্ভাগ্যের অসুর যার ফলার আগে নিজের সৌভাগ্যকে আওয়াজ দাও। অর্থাৎ এই যে তোমার এই দুর্ভাগ্যকে অঙ্গরাজ কর্ণ মুহূর্তের মধ্যেই নষ্ট করতে পারে। হ্যাঁ, কিন্তু মামা বাবু, ঘটোৎকচকে নষ্ট করার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছি। না অঙ্গরাজ কর্ণ, একটি শক্তি এখনো তোমার কাছে শেষ আছে। ঘটোৎকচকে মারার চেষ্টা তোমার তখনই পূর্ণ হবে যখন তুমি তোমার শাস্ত্র ভান্ডার থেকে ওই আদম শক্তির প্রয়োগ করবে, যেটা দেবরাজ ইন্দ্র তোমাকে দিয়েছে। হ্যাঁ না মামাশ্রী, ওই শক্তির ওপরে আমি শুধু একজনেরই নাম লিখে রেখেছি, অর্জুনের নাম। ঘটোৎকচের জন্য আমি ওই অদম্য শক্তির প্রয়োগ করতে পারবো না। যদি তুমি এই মুহূর্তে ওই আদম শক্তির প্রয়োগ না করো তাহলে শুধু ঘটোৎকচই কৌরবদের পূর্ণরূপেই পরাজিত করে দেবে। হ্যাঁ, অর্জুনের অবর্তমানে আমি এই অদম্য শক্তির প্রয়োগ করতে পারবো না মামাশ্রী। ঘটোৎকচ সবাইকে সর্বনাশ করে দিক না কেন? আমি বারবার আপনাকে বলেছি যে আমি এই শক্তি শুধু অর্জুনের ওপরেই প্রয়োগ করব, কারণ অর্জুনকে বধ করার অর্থ হলো যুবরাজ দুর্যোধনের বিজয়। মনে হচ্ছে যে ওই বিজয়ের স্বপ্ন সম্পূর্ণ হওয়ার আগে কৌরবদের সর্বনাশ হয়ে যাবে। সূর্যাস্ত হয়ে গেছে, যুদ্ধ সমাপ্ত করো। মা বাবু ঠিকই তো বলছেন কর্ণ। তোমাকে ঘটোৎকচের উপর অমোঘ শক্তির প্রয়োগ নিশ্চয়ই করতে পারতে। মামা বাবুর প্রত্যেক কথার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত না বন্ধু। আমি তোমার সেনাপতি, আমার ওপরে তো বিশ্বাস করো। কর্ণ, এই দুর্যোধন নিজের উপর যত বিশ্বাস করে না তার চেয়ে বেশি তোমার উপর করে, তোমার উপর। কিন্তু মা বাবু ভুলও তো বলছিলেন না। আজকে শুধু একটা রাক্ষস যুদ্ধের সব পাশাই পাল্টে রেখে দিল। ওই রাক্ষসের পায়ের তলায় হাজার হাজার কৌরব সৈনিক একটা সামান্য পোকার মতন সবাই মারা গেল। আমাদের মহারথী যোদ্ধা শুধু তামাশা দেখছিল। আর ওর মায়া তো যেমন কোনো মহামারী হয়ে গেছিল, মহামারী। ও যুদ্ধভূমিতে যেখান থেকে বেরিয়ে যেত ওইখানে লাশই লাশ পড়ে থাকতো, লাশই লাশ। এই অবস্থায় যদি মা বাবু তোমাকে ঘটোৎকচের ওপর অমোঘ শক্তি নিক্ষেপ করার প্রার্থনা করেছিল তাহলে উচিত দিয়েছিল, একদম উচিত ছিল। মামা বাবু দূরদর্শী না মিত্র।
উনি একজন স্বার্থপর হয়ে শুধু আজকের কথা ভাবেন, কিন্তু আমি ভবিষ্যতের কথাও চিন্তা করে চলি। আমিও কালকের সম্বন্ধে ভাবছি কর্ণ, কালকের জন্য। যদি আজকের মতন ঘটোৎকচকে আর একটা দিন ছেড়ে দেওয়া হয়, তাহলে যুদ্ধভূমিতে শুধু লাশই লাশ থাকবে, আর ওই লাশের ওপর পাণ্ডবরা নিজের বিজয়ের তাণ্ডব নাচ নাচবে নিশ্চয়ই। যেই কাজ অর্জুন আর ভীম এতদিন পর্যন্ত করতে পারেনি, সেই কাজ ঘটোৎকচ দুদিনে করে দেবে কর্ণ, মাত্র দুদিনেই। আমি কি মারা গেছি যে তুমি এত হতাশ হয়ে কথা বলছো? আমার বেঁচে থাকতে কৌরবদের সম্পূর্ণ বিনাশ অসম্ভব, অসম্ভব। পাণ্ডব নিজেদের বিজয়ের ঝান্ডা আমার মৃতদেহের বুকের ওপরেই পুঁততে পারবে, কিন্তু এসব হবে না। তোমার বিজয় অবশ্যই হবে বন্ধু, অবশ্যই হবে। ঘটোৎকচ তোমার বিজয়ের পথে বাধা। আমি ওকে কালকে অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব। আমাকে তোমার থেকে এই আশা ছিল কর্ণ, এই আশা ছিল। তাহলে কালকে তুমি ঘটোৎকচের উপর অমোঘ শক্তির প্রয়োগ করবে। না মিত্র, অদম্য শক্তি ছাড়া আমার অস্ত্র ভাণ্ডারে আরো অনেক শক্তি আছে, যা আমি কালকে প্রয়োগ করব। ব্যাস, আজকের দিনে তুমি ধৈর্য ধরে কাজ করো আর আমার উপরে বিশ্বাস রাখো। আজকের দিন ঘটোৎকচের জীবনের অন্তিম দিন হবে, অন্তিম দিন। প্রভু, যুদ্ধভূমিতে আমি আপনার আজ্ঞার পালন ঠিকভাবে করতে পেরেছি তো? হ্যাঁ ঘটোৎকচ, তুমি তো কল্পনা থেকেও বেশি নিজের শক্তির প্রদর্শন করেছো। কৌরবেরা তোমার থেকে ভয় পেয়ে গেছিল, আমি তোমার থেকে প্রসন্ন। কিন্তু প্রভু, আমি প্রসন্ন না। তুমি প্রসন্ন না? কিন্তু কেন? আমি আপনার আজ্ঞা অনুযায়ী কর্ণকে আদম শক্তির প্রয়োগ করার জন্য বাধ্য করে আত্ম বলিদান করতে পারিনি। কর্ণকে আদম শক্তির থেকে বঞ্চিত না করে অর্জুন কাকুর সুরক্ষা কি করে হবে? আর যদি কাকুর সুরক্ষিত না থাকে, তাহলে পাণ্ডবরা কি করে জিতবে? পাণ্ডব অবশ্যই জিতবে, আর ওটাও তোমার বলিদানের জন্যই জিতবে। সত্যি প্রভু? হ্যাঁ ঘটোৎকচ, আর এর উপায় আমি ভেবে নিয়েছি। কালকে তোমাকে নিজের সম্পূর্ণ শক্তির ভালোভাবে প্রয়োগ করতে হবে, আর তোমার প্রত্যেক প্রহারের লক্ষ্য হবে দুর্যোধন। দুর্যোধন? কিন্তু আমাকে তো কর্ণকে আদম শক্তি প্রয়োগ করার জন্য বাধ্য করতে হবে। তাহলে আমি কর্ণের বদলে দুর্যোধনকে নিশানা কেন বানাবো? এই জন্যে যে দুর্যোধনই কর্ণের সবচেয়ে বড় বন্ধু, আর নিজের ঋণ শোধ করার জন্য কর্ণ সবকিছু করতে পারে। যদি দুর্যোধনের প্রাণ সংকটে পড়ে যায়, তখন কর্ণ নিজের প্রাণের চিন্তা করবে না। এমনকি ওর প্রাণ বাঁচাবার জন্য কর্ণ অদম্য শক্তির প্রয়োগও করতে পারে। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি প্রভু। তাহলে কালকে তুমি দুর্যোধনকে তলোয়ারের নোকে খোঁচা মারতে থাকবে। দুর্যোধন নিজের প্রাণের জন্য যত বেশি চিৎকার চেঁচামেচি করবে, কর্ণ ততটাই ব্যাকুল হয়ে যাবে, আর শেষ পর্যন্ত ও ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে তোমার ওপরে অদম্য শক্তির প্রয়োগ করবে। প্রভু, কালকে আমার উদ্দেশ্য পূর্ণ হোক, সেই জন্য আশীর্বাদ দিন।
বাবু, আশ্চর্যের ব্যাপার আছে, ঘটোৎকচকে আমি দেখতেই পাচ্ছি না। আমি এসে গেছি যুবরাজ দুর্যোধন, আমি এসে গেছি। তুমি আমার জন্যই প্রতীক্ষা করছিলে তাই না? আমি এসে গেছি। দেখছি তোমাকে কে বাঁচায়। সারথি, আমার রথ দুর্যোধনের কাছে নিয়ে চলো, চলো। অঙ্গরাজ, যুবরাজ দুর্যোধন, আজকে তোমাকে বধ করে এই ঝগড়া ভিড় থেকে উপরে ফেলে দেব। এটা কি হচ্ছে ভাগ্নে? এ তো হাত ধুয়ে তোমার পেছনে পড়ে গেছে। অঙ্গরাজ, এ তো যুবরাজের প্রাণের শত্রু হয়ে গেছে। এর যে কোনো ভাবে বধ করুন অঙ্গরাজ, যে কোনো ভাবে। দুর্যোধনকে বধ করার আগে কেউই আমাকে বধ করতে পারবে না, অঙ্গরাজ কর্ণ না। ভ্রাতাশ্রী, মনে হচ্ছে যে আজকে মহাবলী ঘটোৎকচ যুদ্ধের পরিণাম নিয়েই ফিরবে। আজকে কৌরবদের সম্পূর্ণ বিনাশ নিশ্চিত। তুমি ঠিক বলছো নকুল, কারণ আমার পুত্র ঘটোৎকচের উপরে লাগাম লাগানো কৌরবদের ক্ষমতার বাইরে। ভাগ্নে, এই মায়াবী অদৃশ্য হয়ে কোনো ঘাতক প্রহার না করে ফেলে। আমার তো ওর অদৃশ্য হওয়ার কারণে ভয় হচ্ছে। আপনার মতো মহান যোদ্ধাকে ভয় পাবার কি কোনো প্রয়োজন আছে মামা বাবু? আমি নিজের জন্য নয়, যুবরাজ দুর্যোধনের জন্য আমি ভয় পাচ্ছি। কারণ ওই মায়াবী বুক ফুলিয়ে বলছিল যে যুবরাজ দুর্যোধনকে বধ করে দেবে। তার আগেই আমি ওকে বধ করে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন মামা বাবু। কি করে নিশ্চিত থাকবো অঙ্গরাজ, কি করে? আপনার কোনো অস্ত্রের ঘটোৎকচের উপরে কোনো প্রভাব পড়ছে না, আর আপনি একজন আছেন নিজের আদম্য শক্তির প্রয়োগ করতে চাইছেন না।
অঙ্গরাজ, এটা কি হচ্ছে? অঙ্গরাজ, কি হচ্ছে এটা? তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। দেখতে পাচ্ছ পার্থ, বীর ঘটোৎকচের শক্তি। বড় বড় বীর এবং মহাবীরদের কিভাবে পাতার মতো হাওয়াতে উড়াচ্ছে। কৌরব সৈনিকেরা ভীতগ্রস্ত হয়ে গেছে। বাবু, আমাদের কৌরব সৈনিকদের দশা দেখে এরকম মনে হচ্ছে আমাদের সৈনিকদের কোনো নায়ক নেই। হে ভাগ্নে, এর থেকে তো ভালো হতো যে কৃপাচার্যকে সেনাপতি বানিয়ে দিতে। মামা বাবু, এই ধরনের উল্টো পাল্টা কথা নিজের মুখ থেকে বের করবেন না। ঠিক আছে অঙ্গরাজগণ, যদি আপনি চান যে আমি নিজের ভাগ্নের মৃত্যুর নাটক দেখতে থাকি, তাহলে এটাই ঠিক। গান্ধার নরেশ, আপনার জিহ্বা কতক্ষণ পর্যন্ত আগুন বের করতে থাকবে? এখন সত্যি কথা বলারও পাপ হয়ে গেছে অঙ্গরাজ। তাহলে আপনি কি চান? দুজন মিত্রের মধ্যে ফাটল ধরাতে চান আপনি? মিত্র বলো তুমি, মিত্র হয়ে দেখাও কর্ণ। হ্যাঁ, আমি কি করব এখন? নিজের আদম শক্তির প্রয়োগ করো অঙ্গরাজ, আদম শক্তির প্রয়োগ করো। হ্যাঁ, মা বাবু ঠিকই বলছেন। অদম্য শক্তির প্রয়োগ আমি অবশ্যই করব, কিন্তু কিন্তু কখন? আমার মৃত্যু পরে? এই ধরনের অশুভ কথা কেন বলছো মিত্র? মরুক তোমার শত্রু। শত্রু তো তখন মরবে যখন তুমি ওকে মারবে। হে কেশব, আজকে রণভূমিতে ঘটোৎকচের এই যুদ্ধের দক্ষতা দেখে ওর বীরতাকে প্রণাম করার ইচ্ছে হচ্ছে আমার। এই ঘটোৎকচ তো আমার শত্রু। এ আমার প্রাণ নিতে এসে গেছে, আর তা সত্ত্বেও তুমি ওর ওপর অমোঘ শক্তির প্রয়োগ করতে চাও না? তাহলে আমি অর্জুনের বধ কি করে করব? তাহলে অঙ্গরাজ, এর অর্থ এই হলো যে যদি তোমার কাছে আদম শক্তি না থাকতো, তাহলে তুমি অর্জুনের বধ করতে পারতে না। হ্যাঁ, কেন করতে পারতাম না? তাহলে করে দাও ওর বধ। বের করো নিজের আদম শক্তি অঙ্গরাজ, বের করো। কি ভাবছো কর্ণ? আমি আসছি দুর্যোধন, আমি আসছি। দেখছি তোমাকে কে বাঁচায়। যুবরাজ দুর্যোধনের প্রাণ সংকটে আছে, যুবরাজ দুর্যোধনের প্রাণ সংকটে আছে, যুবরাজ দুর্যোধনের প্রাণ সংকটে আছে। আজকেই এই যুদ্ধ আমি সমাপ্ত করে দেব, আজকেই। অঙ্গরাজ, ঘটোৎকচ চলে এসছে। এবার ওকে তোমার ছাড়া কেউ দাঁড় করাতে পারবে না, আর তুমি ওকে দাঁড় করাতে চাও না। ও আমাকে বধ করতে চায় না। বধ করতে দাও আমার বধ। কিন্তু আমি কোনো কাপুরুষের মতন মরবো না। আমি ঘটোৎকচের সাথে যুদ্ধ করব, যুদ্ধ। আর কর্ণ, তুমি আমার মৃত্যুর ধীরের ওপর দাঁড়িয়ে নিজের অন্তিম ইচ্ছা পূর্ণ করো। হ্যাঁ কর্ণ, হ্যাঁ, তুমি আমার মৃত্যুর ধীরের ওপর দাঁড়িয়ে অর্জুনের ওপর নিজের অমোঘ শক্তির প্রয়োগ করো। আমি যাচ্ছি। দাঁড়াও যুবরাজ, আমি তোমাকে মৃত্যুর মুখে যেতে দেব না। তাহলে বের করো নিজের অমোঘ শক্তিকে। বের করো নিজের আদম শক্তি অঙ্গরাজ, বের করো। বড় মিত্র, বের করো।
যজ্ঞে। হ্যাঁ, প্রভু, আজকের যুদ্ধের উদ্দেশ্য সফল হয়ে গেছে। আমার কাকু ধনঞ্জয় পার্থ এখন এখন একদম সুরক্ষিত। আমার অন্তিম প্রণাম স্বীকার করুন প্রভু। মিত্র, বাহ বাহ অঙ্গরাজ, বাহ। कृष्णा